সাংবাদিক ও পর্যবেক্ষক আপনারা যারা নির্বাচনে ডিউটি করবেন, সাংবাদিকদের কার্ড কিভাবে আপনারা গ্রহণ করবেন এই নির্বাচনে, সাংবাদিকতার কার্ড এবং পর্যবেক্ষকদের কার্ড গ্রহণ করতে হলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করে আপনারা এই কার্ডটা বের করতে পারবেন, কার্ডটা গ্রহণ করতে পারবেন। সেজন্য রেজিস্ট্রেশন করা, কার্ডের আবেদন করা, পুরো প্রসেসটি আপনাদেরকে দেখাবো। কিভাবে আবেদন করলে আপনারা আপনাদের কার্ডগুলো ঘরে বসে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে আপনারা কার্ডগুলো গ্রহণ করতে পারবেন। এই কার্ডগুলো গ্রহণ করার জন্য আপনাকে আপনার পেপারস গুলো হাতে রাখতে হবে। কি কি পেপারস গুলো লাগবে সেটাও বলে দিচ্ছি। আপনার লাগবে এনআইডি কার্ড, বাংলাদেশের নাগরিকত্ব আছে কিনা সেটা প্রমাণের জন্য, 18 বছর প্লাস হইতে হবে, পিআইডি স্বীকৃতি কার্ড থাকতে হবে, প্রেস আইডি থাকতে হবে, মিডিয়া হাউসের আইডি থাকতে হবে, তারপর ব্যক্তিগত ফোন নাম্বার থাকতে হবে সক্রিয়, যেটাতে ওটিপি যাবে, এবং পাসপোর্ট সাইজের ছবি অর্থাৎ প্রেস আইডি কার্ড লাগবে। আর আপনাদেরকে লাগবে আপনাদের স্বাক্ষর, অর্থাৎ আপনারা যদি আপনাদের ড্রাইভারদের এখানে এন্ট্রি করাতে চান সেই সূত্রে আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে, এবং আপনার মোটরসাইকেলের রেজিস্ট্রেশন লাগবে। তো এই পেপারস গুলো আপনার সাথে যদি থাকে আপনি আবেদন করতে পারবেন। আর যাদের কোনো ড্রাইভার প্রয়োজন নাই, আপনার নিজের আবেদন আপনি নিজে করবেন, শুধু সিঙ্গেল একজনের জন্য আবেদন করবেন, তারাও কিন্তু সিস্টেমটা ফলো করতে পারেন। তাদের ক্ষেত্রে কোনো মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স বা অন্য কিছু লাগবে না, শুধুমাত্র তার ব্যক্তিগত যে পেপারস গুলো সেগুলো থাকলে আবেদন করতে পারবেন। তো আজকে পুরো আবেদন প্রক্রিয়াটা দেখিয়ে দিব, সেজন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। চলে যাব মূল ভিডিওতে। তার আগে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইটে প্রচুর পরিমাণে কোর্স আছে, কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আজকের নির্বাচনী ডিউটির পর্যবেক্ষক ও সাংবাদিক কার্ডের অনলাইন আবেদনের প্রক্রিয়ায়। তো আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে পারেন। আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েও কাজটি করতে পারেন। স্মার্টফোন দিয়ে কাজটি করার জন্য আপনাকে গুগল ক্রোমে যেতে হবে। উপরের দিকে আসার পরে আপনি 3 ডট লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে মেনুগুলো আসবে। মেনুগুলোর মধ্যে থেকে ডেস্কটপ সাইট চেকমার্ক করে দিলে আপনার হাতে থাকা স্মার্টফোনের কোয়ালিটি আর আমাদের কম্পিউটার একই রকম দেখা যাবে। তো আমরা চলে আসলাম গুগল ক্রোমে। আপনি চলে যাবেন নির্বাচন অফিসের প্রেস আইডি কার্ড এবং পর্যবেক্ষকদের কার্ড নেওয়ার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ নির্বাচন কমিশন, হোম, যোগ্যতা, রেজিস্ট্রেশন, তথ্য যাচাই ইত্যাদি অপশনগুলো দেওয়া আছে। নতুন আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনি এইখানে চলে আসার পরে এটা ওপেন হবে। আর যদি এটা না আসে তাহলে আপনি উপরে যে রেজিস্টার অপশন সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে দিতে হবে কি, আপনার দিতে হবে এনআইডি কার্ডের সংখ্যা। এনআইডি কার্ড 10 সংখ্যারও হইতে পারে অথবা 17 সংখ্যা হইতে পারে। যাদের এনআইডি কার্ড 13 সংখ্যার তারা কি করবেন, তাদের এখানে দিতে হবে 13 সংখ্যার এনআইডি কার্ডের সাথে প্রথমেই যুক্ত করতে হবে জন্মসাল। প্রথমে জন্মসালটা যুক্ত করে তারপর জন্মসাল যুক্ত করার সাথে সাথে আপনার 17 ডিজিট হয়ে যাবে। আপনি এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা উঠিয়ে দিবেন। তো আপনি আপনার এনআইডি কার্ডের নাম্বারটা উঠাবেন। দ্বিতীয় বক্সে আপনাকে দিতে হবে জিমেল। এরপরে বক্সে দেখতে পাচ্ছি মোবাইল নাম্বার, এবং যে মোবাইল নাম্বারটি সচল সেই মোবাইল নাম্বারটা দিতে হবে। এরপরে আপনি আপনার ইচ্ছা মতো একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যাতে করে এই পাসওয়ার্ডটি আপনার কাছে সংরক্ষিত থাকে। তো এখানে পাসওয়ার্ডটি দিয়ে আমরা জাস্ট এখান থেকে কি করব, রেজিস্টার করুন অপশনে ক্লিক করে দিব। তো রেজিস্টার করুন অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে একটি ওটিপি চলে যাবে, 6 সংখ্যার ওটিপি কোডটা আপনাকে জাস্ট এই বক্সে বসাইতে হবে। বসিয়ে দিয়ে আপনি ভেরিফাই করুন অপশনে ক্লিক করে দিবেন। তো আমরা ভেরিফিকেশন কোডটি বসিয়ে দিয়ে জাস্ট এখান থেকে ভেরিফাই অপশনে ক্লিক করে দিব। সাথে সাথে আমাদেরকে দেখাচ্ছে রেজিস্ট্রেশন সফল হয়েছে, ওকে ক্লিক করে দিব আমরা। তারপর আমাদেরকে পুনরায় লগইন করতে হবে। আপনি চাইলে আপনার এই ইউজার আইডি পাসওয়ার্ডটা আপনি সেভ করে রাখতে পারেন, আর যদি না চান তাহলে আপনি এখান থেকে নেভার ক্লিক করবেন। আমরা সেভ রাখতে চাই তাই আমরা এখান থেকে সেভ দিয়ে দিব। এরপর আপনাকে প্রবেশ করতে হবে, আপনার প্রোফাইলে লগইন করতে হবে। প্রোফাইলে লগইন করার জন্য আপনাকে দিতে হবে মোবাইল নাম্বার, এবং আপনার যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখান থেকে দিতে হবে। তো প্রতিবার লগইন করার জন্য আপনাকে ওটিপি কনফার্ম করতে হবে। আপনি যখনই লগইন করবেন সাথে সাথে আপনার ফোনে একটি ওটিপি যাবে, ওটিপিটা দেওয়ার সাথে সাথে আপনি আপনার প্রোফাইলে প্রবেশ করতে পারবেন। তো আমরা এখান থেকে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে সাথে সাথে লগইন অপশনে ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি লগইন হচ্ছে। তো আমাদের ফোনের সাথে সাথে একটি ওটিপি চলে যাবে। আমরা ওটিপিটা দিয়ে পুনরায় ওটিপি যাচাই করুন অপশনে ক্লিক করলে তো আমাদের ফোনে আসা ওটিপি আমরা জাস্ট এখান থেকে বসিয়ে দেব। ওটিপি বসিয়ে দেওয়ার পরে ওটিপি যাচাই করুন অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে ওটিপি বসিয়ে দিয়ে আমরা ওটিপি যাচাই করুন অপশনে ক্লিক করে দিব। তো ওটিপি যাচাই করুন অপশনে ক্লিক করে দিয়ে আমরা সরাসরি আবেদনের ধরন নির্বাচন করুন অপশনে আমরা চলে আসব। এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি সাংবাদিক ও পর্যবেক্ষক।
তো আমরা যেহেতু একজন সাংবাদিকের আবেদন করব, আমরা হচ্ছে এখানে সাংবাদিক অপশনে ক্লিক করব। তো আপনারা যারা পর্যবেক্ষক থাকবেন আপনারাও কিন্তু পর্যবেক্ষক হিসেবে আবেদনটা করতে পারেন। তো আমরা এখান থেকে সাংবাদিক অপশনে ক্লিক করব। সাংবাদিক অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এখানে নিয়ে আসবে সাংবাদিক আবেদন সেন্ট্রাল অবলিক লোকাল নির্বাচন করুন। তো আপনারা হচ্ছে যে যেখান থেকে করবেন, যারা সেন্ট্রাল থেকে করবেন তারা অবশ্যই সেন্ট্রাল অ্যাপ্লিকেশন ধরবেন, কেন্দ্রীয় আবেদন। তারপর হচ্ছে যারা লোকাল আছেন স্থানীয় আবেদন আপনারা এখানে ক্লিক করবেন। তো আমরা এখান থেকে হচ্ছে লোকাল অ্যাপ্লিকেশনে ক্লিক করব। তো আমরা জাস্ট এখান থেকে লোকাল অ্যাপ্লিকেশনে ক্লিক দেব। লোকাল অ্যাপ্লিকেশনে ক্লিক দেওয়ার সাথে সাথে হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অবস্থান নির্বাচন করুন সাংবাদিক আবেদন ফর্ম। এই ফর্মটা পুরোটাই পূরণ করতে হবে এবং হচ্ছে প্রত্যেকটা তথ্য আপনাকে সঠিকভাবে দিয়ে পূরণ করতে হবে। আমরা প্রথমে দিলাম বিভাগ, তারপর হচ্ছে জেলা, এরপর হচ্ছে উপজেলা, এরপর হচ্ছে উপজেলা থানা আপনি এখান থেকে নির্বাচন করবেন। তারপর হচ্ছে নির্বাচনী আসন আপনাকে নির্বাচন করতে হবে, আপনি কততম আসনে ডিউটি করতে চান সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এরপরে হচ্ছে আপনাকে দিতে হবে আপনার নাম, আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এবং হচ্ছে আপনার প্রেস আইডি কার্ড অনুযায়ী আপনাকে কিন্তু এখান থেকে নামটি দিতে হবে। তো আপনার সাংবাদিকতার কার্ড এবং হচ্ছে আপনার হচ্ছে ব্যক্তিগত আইডি কার্ডের তথ্য হুবহু মিল থাকতে হবে। তো আপনারা হচ্ছে এখান থেকে এই তথ্যগুলো দিয়ে দিবেন। তো আমরা এখান থেকে ফর্মটা পূরণ করে দিচ্ছি। প্রথমে দিতে হবে নাম, তারপরে হচ্ছে এনআইডি কার্ডের নাম্বারটা অটোমেটিকলি চলে আসবে যেহেতু আমরা এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেছি। তারপরে দিতে হবে আপনার জন্ম তারিখ, আপনি এখান থেকে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার জন্ম তারিখটা বসিয়ে দিবেন। এরপরে মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছি, জিমেল অ্যাড্রেস, এরপরে হচ্ছে আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, আমরা এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে আপনার মিডিয়া প্রতিষ্ঠানের তথ্য দিতে হবে এখানে, মিডিয়া প্রতিষ্ঠানের নাম, তারপর হচ্ছে প্রতিষ্ঠানের ঠিকানা, ইমেল, তারপর হচ্ছে প্রতিষ্ঠানের ফোন নাম্বার। এই তথ্যগুলো আপনারা খুব সুন্দরভাবে পূরণ করতে হবে। তো আমরা প্রথমে হচ্ছে প্রতিষ্ঠানের নাম, তারপর হচ্ছে প্রতিষ্ঠানের ঠিকানা, এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, তারপর হচ্ছে ফোন নাম্বার দিতে হবে, প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে হচ্ছে আপনাকে দিতে হবে নিবন্ধনের প্রমাণক। আপনি সেখান থেকে একটি প্রত্যয়নপত্র নিতে পারেন অথবা হচ্ছে আপনি সেখান থেকে প্রমাণপত্র নিতে পারেন যে আপনি ওই জায়গার সাংবাদিক, সেখানের হচ্ছে একটি প্রমাণক আপনি এখানে দিতে হবে। তো জাস্ট সেটা দেওয়ার জন্য আপনি কি করবেন, এখানে অর্থাৎ আপনার ডকুমেন্টটা আপনি স্ক্যান করে নেবেন, স্ক্যান করে 200 কেবি নিচে রাখতে হবে, 200 কেবির নিচে রেখে তারপর হচ্ছে আপনি এখানে আপলোড করে দিবেন। এখানে আপলোড করার জন্য আপনি জাস্ট নিবন্ধনের প্রমাণক এখানে আপনি চুজ ফাইল অপশনে ক্লিক করবেন। চুজ ফাইল অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনাকে আপনার ডকুমেন্টটা যেখানে আছে সেখানে নিয়ে যাবে। তো এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ প্রকাশিত পত্রিকার কপি যদি থাকে দিবেন। তারপর হচ্ছে গণমাধ্যম প্রতিষ্ঠান কর্তৃক দায়িত্ব প্রদানের তালিকা, আপনি যেই তালিকায় কাজ করবেন সেই তালিকা অনুযায়ী তালিকাটা এখানে দিতে হবে। তাও চুজ ফাইল অপশনে ক্লিক করবেন। চুজ ফাইল অপশনে ক্লিক করে আপনার ডকুমেন্ট যেখানে আছে সেখান থেকে আপনাকে জাস্ট আপলোড করে দিতে হবে। তো এখান থেকে হচ্ছে প্রদত্ত তালিকার আবেদনকারী ক্রমিক নাম্বার কত, আপনি কত নাম্বারে আবেদন করেছেন সেটা উল্লেখ করতে হবে। তারপর হচ্ছে পিআইডি কার্ড যদি থাকে তাহলে হচ্ছে দিতে হবে। যে যে জায়গাগুলো স্টার মার্ক করা, আবারও বলি, যে যে জায়গাগুলো স্টার মার্ক করা সেগুলো বাধ্যতামূলক আপনাকে পূরণ করতে হবে। আর যেগুলো স্টার মার্ক করা নাই সেগুলো আপনার পূরণ করা বাধ্যতামূলক না। আপনারা হচ্ছে কি করবেন, এই স্টার মার্ক যেগুলো করা সেগুলো বাধ্যতামূলক আপনারা পূরণ করবেন। তো আমরা হচ্ছে চলে যাব একটু নিচের দিকে, আসার পর হচ্ছে গাড়ির আবেদন। আপনার কি কোনো মোটরসাইকেল অথবা প্রাইভেট গাড়ি আবেদন করবেন কিনা, যদি আপনি কোনো গাড়ির আবেদন করেন সেই সূত্রে হচ্ছে আপনার গাড়ির তথ্য দিতে হবে। তো আপনার যদি বাইক অথবা গাড়ি থাকে তাহলে হচ্ছে এখান থেকে গাড়ির আবেদনের এখানে হ্যাঁ দিবেন। তারপর হচ্ছে ড্রাইভারের নামটা এখান থেকে লিখতে হবে। তো গাড়ির আবেদন থাকলে হচ্ছে ড্রাইভারের নাম লিখতে হবে, ড্রাইভারের এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে, ড্রাইভিং লাইসেন্সের নাম্বার দিতে হবে, তারপর হচ্ছে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। দেওয়ার পরে হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্ট সর্বোচ্চ 200 কেবি আমরা দেখতে পাচ্ছি। প্রেস আইডি কার্ড এখান থেকে আপলোড করতে হবে। আপলোড করার জন্য চুজ ফাইল অপশনে ক্লিক করবেন। ইস্যুর তারিখ, আপনার প্রেস আইডি কার্ডটা কবে ইস্যু হয়েছে, মেয়াদ উত্তীর্ণের তারিখ, প্রেস আইডি কার্ড কবে মেয়াদ উত্তীর্ণ হবে এবং হচ্ছে ছবি দিতে হবে। আপনার ছবিটা দিতে হবে 300x300 সাইজ করে, আপনি হচ্ছে সেটা আপলোড করবেন এবং হচ্ছে স্বাক্ষর দিতে হবে 300x80, যেগুলো আমরা চাকরির আবেদনের ক্ষেত্রে সাইজ করে থাকি সেম সাইজে হচ্ছে এখানে আপনার ছবি এবং স্বাক্ষরটা নেওয়া হবে। তো এখানে হচ্ছে নেওয়ার পরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এনআইডি কার্ড এখানে আপনাকে আপলোড করতে হবে। তো আমরা এখান থেকে এনআইডি কার্ডটাও আপলোড করে দিব। এনআইডি কার্ড আপলোড করে দিব, দেওয়ার পরে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এখান থেকে সাপোর্ট স্টাফ প্রযোজ্য ক্ষেত্রে আমরা গ্রহণ করতে পারি। তো আপনার ছবি আপলোড করার জন্য আপনাকে কি করতে হবে, চুজ ফাইল অপশনে ক্লিক করতে হবে। আপনার ছবিটা যেখানে আছে সেখান থেকে জাস্ট ছবিটা আপলোড করে দিতে হবে। তারপর হচ্ছে স্বাক্ষরটা আপনাকে দিতে হবে, যেখানে আছে স্বাক্ষরটাও দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে এনআইডি কার্ড আপনাকে আপলোড করতে হবে। তো এনআইডি কার্ডটা আপনারা আপনাদের এনআইডি কার্ডটা আপলোড করে দিবেন। এখন কথা হচ্ছে আপনাদের যদি কারো সাপোর্ট স্টাফ প্রয়োজন হয়, আপনারা যদি আপনাদের ক্যামেরাম্যান নিতে চান বা সাংবাদিকদের জন্য সহযোগী নিতে চান, সেই সূত্রে হচ্ছে আপনারা সাপোর্ট স্টাফ প্রযোজ্য ক্ষেত্রে যোগ করুন অপশনে ক্লিক করবেন। আপনাদের স্টাফ নেওয়ার জন্য হচ্ছে আপনারা এখানে যোগ করুন অপশনে ক্লিক করবেন। স্টাফের নাম এখান থেকে দিতে হবে, তারপর হচ্ছে তার পদবি দিতে হবে,
তো আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি নাম, পদবি, তারপর হচ্ছে এনআইডি কার্ডের নাম্বার, এরপর হচ্ছে অফিস আইডি যদি থাকে দিবেন, আর যদি না থাকে তাহলে প্রয়োজন নাই। এবং হচ্ছে ছবি আপলোড করতে হবে, স্বাক্ষরও আপলোড করতে হবে। ছবি এবং স্বাক্ষর আপলোড করার সাথে সাথে হচ্ছে আপনার আবেদনটা সম্পূর্ণ হবে। তো আমরা এখান থেকে কি করব, আমরা আবেদন জমা দিন অপশনে ক্লিক করব। সাথে সাথে হচ্ছে সাংবাদিক আবেদন সফলভাবে জমা হয়েছে এবং হচ্ছে আমাদেরকে নাম দেখাবে, ইমেল অ্যাড্রেস দেখাবে, ফোন নাম্বার দেখাবে, এনআইডি কার্ডের নাম্বারটা দেখাবে এবং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাস পেন্ডিং আছে। তো এই স্ট্যাটাসটা নির্বাচন অফিসের কাছে তারা যাচাই বাছাই করবে। আপনার সকল তথ্য যদি সঠিক থাকে তাহলে হচ্ছে তারা আপনাকে প্রেস আইডি কার্ড দিবে, সাংবাদিকতার কার্ড দিবে হচ্ছে নির্বাচনে বৈধতা, এবং হচ্ছে আপনার গাড়ির জন্য, মোটরসাইকেলের জন্য সামনের স্টিকার যেটা দেওয়ার সেটা হচ্ছে তারা দিয়ে দিবে। আপনারা জাস্ট এগুলো কালার প্রিন্ট করে আপনারা হচ্ছে আপনাদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এবং হচ্ছে আমরা এখানে আবেদনের অবস্থানটা দেখব। তো আমরা এখান থেকে ডাউনলোড করুন অপশনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড করুন অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার কার্ড এখনো ইস্যু করা হয়নি, আবেদনটি অনুমোদিত হলে কার্ড পাবেন। তার মানে হচ্ছে আমাদেরটা এখনো পেন্ডিং আছে, আমরা হচ্ছে সেখান থেকে কার্ডটা পেয়ে যাব যখন অ্যাপ্রুভ দেওয়া হবে। তো আমরা হচ্ছে এখান থেকে আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। এখান থেকে দেখতে পাচ্ছি আবেদন, যে কোনো অপশনে ক্লিক করলে আমাদেরকে আবেদনটা দেখাবে, সম্পূর্ণ আবেদনটা এখানে আমরা দেখতে পাচ্ছি এবং হচ্ছে আমাদের এখানে লেখা আছে পেন্ডিং। তার মানে হচ্ছে আমাদের আবেদনটা অলরেডি পেন্ডিং এ আছে। আমরা যদি আবেদনটা কমপ্লিট করে ফেলি, অর্থাৎ আবেদনটা যখন অ্যাপ্রুভ হবে তখন হচ্ছে আমাদের এই পুরো কার্যক্রমটার কার্ড চলে আসবে, সাংবাদিকতার কার্ড প্লাস হচ্ছে আমাদের গাড়ির জন্য স্টিকারটাও চলে আসবে। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ হচ্ছে এই ক্যাটাগরির ভিডিও সবার আগে আমরা আমাদের চ্যানেলে আপলোড করার চেষ্টা করে থাকি। আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করলে আপনারা হচ্ছে সেখানে প্রচুর পরিমাণে কোর্স পেয়ে যাবেন। আমাদের ওয়েবসাইটে প্রচুর কোর্স আছে, কোর্সগুলো করে আপনারা সেখান থেকে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। তো আমাদের চ্যানেলে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।